হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে রিভিউ মেনু। অর্থাৎ রিভিউ মেনুর সাহায্যে আমরা যে বিষয়গুলো করতে পারবো, অর্থাৎ কিভাবে প্রুফিং করতে হয়, স্পেলিং অ্যান্ড গ্রামার, কোনো কিছু ভুল লেখার পরে সেটাকে আমরা কিভাবে কারেকশন করতে পারি, রিসার্চ অর্থাৎ কিভাবে আমরা সিনোনিম বা এন্টোনিম ডিকশনারির মাধ্যমে পেতে পারি, এবং ওয়ার্ড কাউন্টের মাধ্যমে কিভাবে আমাদের ডকুমেন্টের কতগুলো ওয়ার্ড লেখা হয়েছে সেই বিষয় সংক্রান্ত আমরা তথ্য পেতে পারি। তো চলুন শুরু করা যাক। প্র্যাকটিক্যালি আমরা বিষয়গুলো দেখব। তো স্পেলিং অ্যান্ড গ্রামার, অর্থাৎ আমরা ডকুমেন্টের মধ্যে যখন কোনো কিছু লিখি, লেখার পরে যদি কোনো ওয়ার্ড স্পেলিং ভুল হয় সেক্ষেত্রে সেটাকে কারেকশন করা যাবে। আমরা দেখতে পাচ্ছেন এখানে দুটি ওয়ার্ড রয়েছে, যে দুটি ওয়ার্ডের মধ্যে নিচে দিকে রেড কালার রয়েছে, আর রেড কালার থাকার কারণ হচ্ছে যে এই ওয়ার্ড দুটি স্পেলিং ভুল আছে। আর এটিকে কারেকশন করার জন্য আমরা দুটি ওয়েতে কারেকশন করতে পারি। একটি ওয়ে হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করে। এখানে ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোটের জায়গা ফ্লো হবে, আর এই দিক দিয়ে অনেকগুলো অপশন রয়েছে। তো প্রত্যেকটা অপশনের কাজই আপনাদের দেখাবো। ইগনোর ওয়ান্স, অর্থাৎ এটিকে যদি আমরা ইগনোর করতে চাই সেক্ষেত্রে এটি ক্লিক করলে এটি এই জায়গাটাই থাকবে যেভাবে লেখা আছে, রেড কালারটি উঠে যাবে। ইগনোর অল, অর্থাৎ এই জাতীয় অনেকগুলো থাকতে পারে, সেক্ষেত্রে ইগনোর অলে ক্লিক করতে পারি। অ্যাড টু ডিকশনারি, অর্থাৎ আমরা যদি এটি ডিকশনারির সাথে অ্যাড করতে চাই, যে ওয়ার্ডটি আমরা এখানে লেখা আছে এই ওয়ার্ডটি আমরা ডিকশনারিতে অ্যাড করব, সেক্ষেত্রে আমরা অ্যাড টু ডিকশনারিতে ক্লিক করব। চেঞ্জ, অর্থাৎ এটি ধারা যদি আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জে ক্লিক করার সাথে সাথে এটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে রয়েছে চেঞ্জ অল, ওই জাতীয় যতগুলো থাকবে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। অটো কারেক্ট, অটোমেটিক কারেকশন করবে, একটার পর একটা কারেকশন করবে। তো বুঝতেই পারছেন এই অপশনগুলোর কাজ কি, আমরা কিভাবে স্পেলিং অ্যান্ড গ্রামার অর্থাৎ কারেকশন করতে পারি। আমি ক্লোজ করে বেরিয়ে আসছি। তারপরে যে অপশনটি আছে, অর্থাৎ এই স্পেলিং অ্যান্ড গ্রামারের দ্বিতীয় ওয়ে হচ্ছে যে মাউসের রাইট বাটন চাপ দিয়েও আমরা করতে পারি। মাউসের রাইট বাটন চাপ দিতে হবে, এই ওয়ার্ডের উপরে মাউসের রাইট বাটন চাপ দিতে হবে। মাউসের রাইট বাটন চাপ দিয়ে এখান থেকে আমরা যেটা করব, যে যেমন মে রয়েছে, আমি এখান থেকে মেক তৈরি করে দেব। ওকে, তাহলে এভাবে আমরা কারেকশন করতে পারবো মাউসের রাইট বাটন চাপ দিয়ে। দেখুন কিন্তু নেই, কারণ এখানে ওয়ার্ড স্পেলিং ভুল নেই, যার কারণে এটি আসবে না। পরবর্তীতে আমরা দেখব যে রিসার্চ নিয়ে কিভাবে রিসার্চ এর কাজ করা যায়। তাই রিসার্চে ক্লিক করার সাথে ডান দিকে একটি প্যান চলে আসবে, এই প্যানটি। তো এখানে আমাদের রিসার্চ, যেমন আমি একটি ওয়ার্ডের সমর্থক শব্দ পেতে চাচ্ছি, যে ওয়ার্ডের সমর্থক শব্দ পেতে চান সেই ওয়ার্ডের নামটি লিখবেন এখানে। যেমন GOOD, গুড, গুডের সমর্থক শব্দ পেতে যাচ্ছি, গুড লিখলাম। এবার নিচের থেকে আমাদের সিলেকশন করতে হবে কোন ভাষায় আমি পেতে চাই, যেমন US। তো US সিলেকশন করার সাথে সাথে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি গুডের অনেকগুলো সমর্থক শব্দ চলে আসছে এবং সিনোনিম বা অ্যান্টোনিম ওয়ার্ডগুলো চলে আসছে। তা আমরা যদি আমাদের ডকুমেন্টের মধ্যে ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটি করব, যে এখানে ইনসার্টে ক্লিক করব। দেখেন, আর গুডের সমর্থক বিপরীত শব্দ সিনোনিম অ্যান্টোনিম, ইনসার্ট, রাইট, ইনসার্ট, এরকম অনেক রয়েছে, আপনারা দেখবেন। তাহলে রিসার্চ এবং থিসার্চ, রিসার্চ সার্চ করে বের করে এবং থিসার্চ যেটা ডিকশনারি থেকে আমরা বের করতেছি। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, ক্যারেক্টার আছে, সেগুলো আমরা জানতে পারবো। দেখি, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি পেজ আছে, কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো ক্যারেক্টার, নো স্পেস। এখানে যে স্পেস যে জায়গাটা আছে, এই স্পেস ছাড়া কয়টা ক্যারেক্টার আছে সেটা কাউন্ট করছে, আর উইথ স্পেস সহ কয়টা ক্যারেক্টার আছে সেটা কাউন্ট করছে। প্যারাগ্রাফ কয়টি আছে, লাইন কয়টি আছে, এই বিষয় সংক্রান্ত তথ্য জানা যাচ্ছে এখান থেকে। তো এই ছিল রিভিউ মেনুর গুরুত্বপূর্ণ অপশনের কাজগুলো। আশা করি সবাই প্র্যাকটিস করবেন সুন্দরভাবে। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট
এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।